তো আহ, যে কি পড়াবো চ্যাপ্টার 5 দাঁড়া বেসিক টু অ্যাডভান্স হাই হাই আমার পরে যদি এরপর যদি পরীক্ষায় ফেল করতে হয়, তো আমাকে বকা দিবি আচ্ছা, ঠিক আছে সাগুপ্তা তো এমনই তোরা আমার মজা কেন নিচ্ছিস? সাগুপ্তা এমন বলে পরীক্ষায় ছক্কা মারে কি হবে কি হবে এ দেখছিস আজকে 331 কোশ্চেন চলে আসছে এটা সেই আরে না একটা এনএফএ টু ডিএফএ ছিল এটা একটাই সলভ করছিলাম আমাকে সাগুপ্তা দিছে সকালে ওইটাই হচ্ছে আসছে আর কি আচ্ছা আমি এটা আমি লিখে হচ্ছে এরকম কোয়েশ্চেন জোগাড় করে করে ওকে দেই, ও সলভ করে, আমি ওটার দিকে চলে আসি। হচ্ছে সিএসসি হুদাই করছে কয়েকটা লজিক্যাল ছিল কিন্তু বাকি সব কি বাকি সব হচ্ছে ফালতু আচ্ছা আমি এটা ডাউনলোড করে একটু ওকে ইনসার্ট আরে অশোক লোটনেক হ্যাঁ করছিলাম আমি দিয়ে দিছি ভাই এটা তো লোডে নিচ্ছে না which okay okay file একটু আসুক বড় ফাইল তো একটু লোড নেক পরশু আছে 422। না আমাদের 420 থ্রু আছে ওটা ইজি ল্যাবটা একটু ডিফিকাল্ট আছে আর কি ল্যাবটা হচ্ছে যে তোর একদম নিজের থেকে করা লাগবে। 3টা ল্যাব হবে মিডের আগে, জাস্ট 3টা ল্যাবই। বাট এই 3টা ল্যাব তোর এমন ভাবে করতে হবে যেটা তোর কোনো সেকশনের সাথেই মেলানো যাবে না। মানে তুই অন্য কোনো সেকশন থেকে নিয়ে তুই জাস্ট ভ্যারিয়েবল চেঞ্জ করে দিয়ে পারবি না। ইভেন লাস্ট সেমিস্টার এগুলাও নিতে পারবি না। ওনারা কি মস নামের একটা কোন ইয়ার মধ্যে সবগুলা ডেটাবেজে থাকে, সো ওগুলার থেকে চেক করে প্লেগ খায় কিনা। তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ পার্সেন্টেজের বেশি উপরে গেলে প্লেগ হিসেবে ধরা হয়, এরপর তোমাকে ফেল দিয়ে দিবে। হ্যাঁ, ল্যাব না, পুরো কোর্সে ফেল। হ্যাঁ, মানে এটা সব সব কিছুর জন্য এটা হচ্ছে এখন মানে ব্র্যাকের প্রত্যেকটা সিস্টেমে এমন হয়ে গেছে না, মানে তোমাকে হচ্ছে যে ফ্যাকাল্টি জানাবে যে তোমারটা প্লেগ ধরা খাইছে।
so you are failed. আর প্লেগ ধরা গেলেও মানে প্লেগটা হচ্ছে মানে পার্সেন্টেজ আছে। মানে অনেক সময় দেখা যায় কি লাইক তুই যেটা কোড করছিস চ্যাট জিপিটি থাকতেই পারে, তাই না? আর তুই যেটা বুঝাতে না পারোস তাহলে তো এটা প্যারা খাই যাবি। আচ্ছা আমরা শুরু করি ভাইবা সরাসরি। আছে, ভাইবা আছে। আচ্ছা চ্যাপ্টার 5 হচ্ছে বেসিক্যালি হচ্ছে ট্যাবল স্কিমা এগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা আমরা স্লাইড অনুযায়ী যাই, ওখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারপর আমার নোট আছে, আমার নোটটাও মোটামুটি খুলবো। আচ্ছা প্রথমে হচ্ছে রিলেশন বলি। রিলেশন হচ্ছে বেসিক্যালি আমাদের কেন হচ্ছে ট্যাবল এতদিন ধরে আমরা কি চিনতাম, মানে একটা ট্যাবল না একটা ডাটাবেসে কি থাকে, অনেকগুলো ট্যাবল থাকে, ঠিক আছে? অনেক এই ট্যাবলের মধ্যে এই এটা হচ্ছে রিলেশন বলে, আমরা যেটাকে আমরা এতদিন ট্যাবল বলতাম এটাকে আমরা বলবো হচ্ছে এখন রিলেশন, ঠিক আছে? তো রিলেশন হচ্ছে প্রথমে এইটাই বলছে, এখানে কিছু নাই তেমন একটা। এই যে ইনফর্মালি রিলেশন লুকস লাইক এ টেবল অফ ভ্যালুস, যেগুলো হচ্ছে মানে রিলেশন হচ্ছে ভ্যালু সহ যেই টেবলটা থাকবে এটাকে বলবো হচ্ছে আমরা রিলেশন, ঠিক আছে? কারণ একটা টেবিল তো খালি হতে পারে, তাই না? শুধু নর্মাল টেবিল, কিন্তু যদি লেটস সে একটা নেম দিছি, ঠিক আছে? এটার নেমের সাথে স্টুডেন্ট আইডি আছে, হ্যাঁ? তো স্টুডেন্ট আইডিটা কি আমার রেফারেন্সের সাথে মানে কোনো একটা রিলেশন বিল্ড করে না ওদের মধ্যে, তো এটাকে আমরা হচ্ছে রিলেশন বলি। আর যখন হচ্ছে একটা টেবিল লেটস সে হচ্ছে এইটা, আমি স্ক্রিনশটটা নেই। আচ্ছা এখন এরপর হচ্ছে যেমন এই যে এটাকে হচ্ছে এই পুরা টেবিলটাকে হচ্ছে স্টুডেন্ট নামের একটা টেবিল নিছি, যেটাকে হচ্ছে আমরা রিলেশন বলতেছিলাম। আর এর মাঝখানে প্রতিটা টেবিলের মধ্যে কলাম যে হেডার আছে না, যেমন নেম আছে, এসএসএন আছে, হোম, ফোন, অ্যাড্রেস, এগুলো আছে না, এগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যাট্রিবিউটস, ঠিক আছে? মানে যেটা আমরা এতদিন হচ্ছে কলাম হেডার হিসেবে চিনতাম, এগুলোকে আমরা এখন থেকে বলবো অ্যাট্রিবিউটস, হ্যাঁ? দেন এই যে টাপল কি, টাপল হচ্ছে এই যে প্রত্যেকটা রোকে আমরা টাপল বলি, মানে সবগুলো ভ্যালিড, মানে ভ্যালিড কিয়া দিয়ে, ভ্যালিড হচ্ছে স্ট্রিং দিয়ে আমরা এটাকে টাপল বলি না? মানে প্রত্যেকটা এটা পুরা রোটাকে হচ্ছে আমরা টাপল বলবো, ঠিক আছে? এতটুকু বুঝছোস? দেন আসি হচ্ছে স্কিমাতে। স্কিমা কি? স্কিমা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, মানে হচ্ছে লজিক্যাল যেসব হচ্ছে আমরা নর্মালি তো স্কিমা কি হয় যে এই এই ট্যাবলটার একটা যখন হচ্ছে আমরা ডেটাবেস করি তখন হচ্ছে এই ডেটাবেসের মধ্যে স্ট্রাকচার। হ্যাঁ স্ট্রাকচার যেটা আছে ওটা হচ্ছে কি ট্যাবলটা তো আমরা ভিজিবল না, একটা স্টোরেজে থাকে না। বাট স্কিমা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্যাবলের মতো, কিন্তু এটার কোনো ফিজিক্যাল স্টোরেজ নেই, ঠিক আছে? যেমন আমি যদি লেটস সে যদি আমি কোনো একটা কাস্টমার আইডি, আমরা নর্মালি কি করি আমরা যখন একটু শো করতে চাই, ঠিক আছে? আমরা এই যে কাস্টমার সাথে যেমন এখানে যেটা বলতে এক্সাম্পল একটা যদি কাস্টমার টেবিল থাকে, হ্যাঁ? এখানের মধ্যে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? যেটা হচ্ছে কাস্টমার হচ্ছে রিলেশনের নাম, মানে টেবিলের নামটা। এরপর এখানের মধ্যে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, অ্যাট্রিবিউট সহ এগুলো বলবো আমরা হচ্ছে স্কিমা, বুঝছস? এই হোল হোল জিনিসটাকে বলবো আমরা স্কিমা, বুঝা গেছে? এরপর হচ্ছে আসছে হচ্ছে তারপর প্রতিটা অ্যাট্রিবিউটস এর ডোমেন আছে না? সো ডোমেন কি বেসিক্যালি? ডোমেন হচ্ছে মানে হচ্ছে এটা ডেটা টাইপ কি হতে পারে? মানে এ এখানে যেমন এই যে এই নেমের মধ্যে ওর ডোমেন কি হতে পারে? ওর ডোমেন হতে পারে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? এখানে স্ট্রিং দিতে হবে। এটার স্ট্রিং, তারপর এটা হয়তো ইন্টিজার প্লাস হচ্ছে ভার্চার, তারপর এটা হচ্ছে ভার্চার, এটাও অ্যাড্রেসও ভার্চার সেম ভাবে। ভার্চার হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে, ক্যারেক্টারও থাকতে পারে, হ্যাঁ? তো এটা হচ্ছে মোটামুটি বেসিক যে টাপল মানে একটা টেবল চেনার হচ্ছে বেসিক, হ্যাঁ? টাপল কি? তাহলে টাপল গেল, অ্যাট্রিবিউটস গেল, রিলেশন নেম কি গেল, আর হচ্ছে স্কিমা গেল, হ্যাঁ? দেন স্টেটটা হচ্ছে বেসিক্যালি ওই ডেটা টাইপ গুলো না? হ্যাঁ আমরা যখন হচ্ছে উম, যখন ল্যাব করছিলাম আমরা ল্যাবের মধ্যে যেমন প্রথমে হচ্ছে কি আমরা এই যে এই যেমন ইনসার্ট ইনটু ফার্স্ট হচ্ছে ক্রিয়েট টেবিল দিতাম, ঠিক আছে? এই টেবিল দিয়ে হচ্ছে এদের নেম গুলো দিতাম, তাই না? নেম দিয়ে এদের ডেটা টাইপ গুলো আমরা লিখে দিতাম না এখানে যে ভার্চার দিয়ে, লেটস এটা আমি ভার্চার দিয়ে এরপর আমরা কি দিতাম এখানের মধ্যে আমরা দিতাম হচ্ছে লেটস সে 20 দিলাম যে আমরা 20টা ক্যারেক্টার নিব, হ্যাঁ? এটা হচ্ছে আমার টোটালি এই স্টেট বলি আমরা, হ্যাঁ?
যেমন এখানে বলা আছে ইচ ডোমেন কন্টেন্স দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস দ্য ট্রিবিউস ক্যান টেক, ঠিক আছে? এগুলোকে আমরা প্রত্যেকটাকে স্টেট বলি। হ্যাঁ, এগুলো তো এই এই যে এতক্ষণ যা বলছে এগুলো অত ইম্পর্টেন্ট না, মানে এগুলো জাস্ট হচ্ছে জানায় রাখা, যে মানে কয়েক কিছুক্ষণ পর যখন নাম নিব তখন হচ্ছে এগুলো বলার জন্য। যেমন এখানে বলা আছে যে ইনফরমালি আমরা টেবল যেটাকে বলি এটাকে এখন থেকে বলবো রিলেশন। কলাম হেডার যেটা আছে এটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট, এই যে কলাম হেডার এটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট। দেন এরপর যতগুলো পসিবল কলাম ভ্যালুস হতে পারে, ঠিক আছে, অল পসিবল কলাম ভ্যালুস, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ডোমেন। হ্যাঁ, এই যে এই নেমের মাঝখানে এই নাম, এই যে নাম, এই নামটার মধ্যে এই পুরাটা কি অনেকগুলো এগুলোর ইনপুট না? এই যে ভ্যানজাম ভ্যার তারপর যে নামগুলো আছে এগুলো হচ্ছে ডোমেন। হ্যাঁ, রো হচ্ছে কি এই পুরা টোটালটাকে আমরা টাপল বলবো এখন থেকে। টেবল ডেফিনেশন কি স্কিমা অফ রিলেশন, আর পপুলেটেড টেবল হচ্ছে স্টেট অফ দ্য রিলেশন। পপুলেটেড টেবল হচ্ছে বেসিক্যালি আমার প্রথমে হচ্ছে আমি এটা ডেটা টাইপ ডিফাইন করে দিব। হ্যাঁ, একটা ডেটা টাইপ থাকতে হবে। দেন পুরা যতগুলো ভ্যালু আছে পুরাটাকে নিয়ে আমরা বলবো হচ্ছে স্টেট অফ দ্য রিলেশন। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। দেন অর্ডারিং টাপল ক্যারেক্টারিস্টিক এটা লাগবে না। সেম হচ্ছে স্পেসিফিক ফিগার, আচ্ছা এটাও লাগবে না। ওকে, ক্যারেক্টারিস্টিক অফ রিলেশন। আচ্ছা, আমরা কখন নাল সেট করি? হ্যাঁ, নাল তো বেসিক্যালি কি ওইটার মধ্যে যদি কিছু না থাকে, ওর যদি ডেটাটা যদি আমরা ইনপুট না দিই, ঠিক আছে, কোন একটা লেটস সে মানে ওর যে কিছু না থাকে এখানে, মানে নালটা তো হচ্ছে ওর অ্যাড্রেস অফিস ফোন নাম্বারটা দেওয়া নাই, এই জন্য আমরা হচ্ছে নালটা ইউজ করি। পরে চাইলে এটা আমরা আপডেটও করতে পারবো, এই জন্য আমরা নাল রাখি, ঠিক আছে, কারণ আমরা তো কোনো কোনো এই যে এটা তো ডিরেক্ট খালি রাখতে পারবো না, এই জন্য হচ্ছে আমরা নালটা ইউজ করি। হ্যাঁ, যাতে পরে আমরা এটা আপডেট করে দিতে পারি। দেন এরপর হচ্ছে এগুলো লাগবে না, এগুলো এত কিছু লাগবে না। রিলেশন ইন্টিগ্রিটি, হ্যাঁ, এবার আসে হচ্ছে অনেক কিছু কি কনস্ট্যান্ট আছে, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আছে, ঠিক আছে। সো এখানের মধ্যে আমার নোটটা একটু খুলি। হুম, আচ্ছা, কনস্ট্যান্ট বেসিক্যালি কি? আচ্ছা, আগে ফরেন কি কি আর প্রাইমারি কি কি এটা আমরা হচ্ছে একটু চিনাই, ঠিক আছে। কি এর মধ্যে কি আছে, সুপার কি, ফরেন কি কি, লেটস সে আমরা যদি কোনো একটা এই যে টেবল যেটা আছে, হ্যাঁ, একটা মেবি প্রাইমারি কি, প্রাইমারি কি হচ্ছে যেটা হচ্ছে আমার একদম ইউনিক আইডি, ঠিক আছে, মানে ইউনিক আইডি কি বলে হচ্ছে আমরা প্রাইমারি কি বলি, প্রাইমারি কি, যেটা হচ্ছে আমার ইউনিক হতে হবে। হ্যাঁ, তো যদি এখানে যদি আমি ওইটা আমি একটু ছবি পাঠাচ্ছি, ওই ছবিটা হচ্ছে এখানে তুলি, তাহলে হচ্ছে বোঝা যাবে। হুম, কই পাঠাবো? হোয়াটসঅ্যাপে পাঠাই, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, মেল করি। নাশিদ বুঝছো এতক্ষণ যা বুঝেছি আগে? নাশিদ আর সাগুপ্ত দুজন না বুঝলে বলিস, রেসপন্স করি, যেটা বুঝি নেই আর অন্যভাবে বুঝাতাম তখন। ওকে, মেলটা করি। কি রে, মেলটা যায় না কেন? এবার আসছে গেস। আচ্ছা, হচ্ছে এখানে। আচ্ছা, এটা পরে বড় হচ্ছে, আগে এটা বুঝে। আচ্ছা, আমরা নর্মালি এই যে ইয়ার ডায়াগ্রাম যখন করছিলাম
তো বেসিক্যালি একটা স্টুডেন্ট কি, এটা আমার একটা হচ্ছে টেবিলের নেম, ঠিক আছে, রিলেশনের নেম। ওই রিলেশনের নাম মানে এগুলো কি আমার অ্যাট্রিবিউটস না, নেম, স্টুডেন্ট আইডি, এনআইডি, ইউনিক আইডি, সিজিপিএ, অ্যাড, ঠিক আছে। তো এটা দেখতে আমার কেমন হয়, আমার স্টুডেন্টের এই যে এটা একটা কলাম ক্রিয়েট করলো না, হ্যাঁ, এই কলামটার পরে এখন এখানের মধ্যে ইউনিক কে কে, স্টুডেন্ট আইডি, ন্যাশনাল আইডি, ইউনিক আইডি, ঠিক আছে। তাহলে এই তিনটা হচ্ছে আমার কি প্রাইমারি কি না, এটা প্রাইমারি কি, এটাও প্রাইমারি কি, এটাও প্রাইমারি কি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মানে ইউনিক আইডিটাই হচ্ছে আমার প্রাইমারি কি, বুঝছস? এখন কিন্তু যখন হচ্ছে আমি প্রাইমারি কিতে যখন ভ্যালুটা দিচ্ছি, ইউনিক আইডি কি আবার ৩টা অ্যাট্রিবিউটস আছে না ওদের। সো আমার প্রাইমারি কি ট্রিটা কি হবে? ৩ তিনোটাকে নিতে হবে না? ক্লাস, রোল আর হচ্ছে সেকশন, তাই তো? সো আমার মধ্যে তাহলে প্রাইমারি কি 1 পাইলাম হচ্ছে আমি স্টুডেন্ট আইডি, এনআইডি, ইউনিক আইডি, হ্যাঁ? দেন এখানের মধ্যে আমার প্রতিটা টেবিলের মধ্যে শুধু একটা ইউনিক আইডি আমি চুজ করতে পারবো, হ্যাঁ? যেমন এখানের মধ্যে আমি হচ্ছে স্টুডেন্ট আইডিটাকে হচ্ছে চুজ করলাম। প্রথম আমার মেইন টেবিল যেটা আছে স্টুডেন্ট আইডিকে চুজ করলে শুধু স্টুডেন্ট আইডি নিচে দিব। বাকিগুলোর নিচে কি আমি ইউনিক আইডি দেইনি। দেখ, ন্যাশনাল আইডি নিচে কিন্তু কোনো দাগ নেই। মানে এটাও কিন্তু দাগটা হবে না। ক্লাস, রোল, সেকশনটা যদি আমি স্টুডেন্ট আইডিকে চুজ করতাম। সেম ভাবে যদি আমি শুধু এনআইডি কে চুজ করতাম, দেন তাহলে হচ্ছে শুধু আমার এনআইডির নিচে থাকতো, স্টুডেন্ট আইডি আর ক্লাস, রোল এগুলো নিচে থাকতো না। বুঝছস? কিন্তু যদি আমি ইউনিক আইডি কে চুজ করতাম, তো আমার ইউনিক আইডি তো আমি লিখতে পারবো না। ইউনিক আইডির নিচে হচ্ছে ৩টা আরো অ্যাট্রিবিউটস আছে না? সো এগুলো আমি লিখছি ক্লাস, রোল, সেকশন। অ্যান্ড এইদেরকে যখন হচ্ছে আমি আন্ডারলাইন করছি, তিন তিনোটাকে আমার আন্ডারলাইন করতে হয়েছে, ঠিক আছে? এই যখন তিনোটাকে আন্ডারলাইন করছি, আমার স্টুডেন্ট আইডি আর এনআইডির নিচে আমি আন্ডারলাইনটা করি নাই। তার মানে এটার হচ্ছে মেইন রিক্যাপ হচ্ছে আমি শুধু একটা ইউনিক আইডি চুজ করতে পারবো। বুঝা গেছে? বেসিক্যালি কোন একটা ইউনিক আইডির যদি অ্যাট্রিবিউটস থাকে আরো এক্সট্রা, মানে কম্পোজিট অ্যাট্রিবিউটস টাইপ, তাইলে হচ্ছে ওই ইউআইডিটাকে না নিয়ে আমরা ওগুলার অ্যাট্রিবিউট গুলাকে ইউনিক আইডি করব। নাসির, বুঝছো সেটা প্রাইমারি কিটা? হ্যাঁ, প্রাইমারি। হুম, হ্যাঁ, ক্লাস রোল সেকশন। আর যদি আমরা এটাকে না নিতাম, লেটস সে আমরা ক্লাস রোল সেকশনকে হচ্ছে আমরা প্রাইমারি হিসেবে নিই নাই, তখন হচ্ছে আমরা এটার নিচে হচ্ছে এই যে ক্লাসের নিচে হচ্ছে দিতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা তখন হচ্ছে আচ্ছা, ওয়েট, এখানে একটা কনফিউশন আসতেছে। দেখ, এখানে প্রাইমারি কি তিনটা, আমি তো যে কোনো একটাই চুজ করতে পারবো। হ্যাঁ, এটা যে কোনো একটা। নেসেসারি না যে আমার ইউনিভার্সিটি আইডি যেটাতে মানে কম্পোজিট অ্যাট্রিবিউটস আছে ওটাকেই চুজ করা না, লাগবে, তাই না? ওটা গিয়া না, ওটা হচ্ছে সম্পূর্ণ তোর উপর। আচ্ছা। মানে যে কোনো একটা চুজ করতে হবে, হয় এই কম্বিনেশন, না হলে এই কম্বিনেশন, না হলে এই টোটাল কম্বিনেশন, ঠিক আছে? সো আমি এই টোটাল 3টা কম্বিনেশনটা চুজ করছি, হ্যাঁ। দেন এই যে এখানের মধ্যেই লিখছি প্রাইমারি কি 1 হচ্ছে স্টুডেন্ট আইডি শুধু, প্রাইমারি কি হচ্ছে শুধু এনআইডি, আর প্রাইমারি কি হচ্ছে ক্লাস, রোল আর সেকশন। বুঝা গেছে? হুম। হ্যাঁ, সেম ভাবে আমি যদি কোর্সের ক্ষেত্রে চুজ করতাম, হয় আমি টাইটেলকে চুজ করতাম প্রাইমারি হিসেবে, অথবা কোডকে, ঠিক আছে? আমি এখানে কোডকে চুজ করছি, ঠিক আছে? এটা আমার প্রাইমারি হিসেবে আমি চুজ করছি। বুঝা গেছে? হ্যাঁ, একটার বেশি প্রাইমারি কি কোনো টেবলে, ঠিক আছে? কোনো টেবলে একটা বেশি প্রাইমারি কি না। কিন্তু যখন হচ্ছে আমরা একটা নরমালি ফরেন কির জন্য একটা টেবিল বানাবো, তখন ওখানে অনেকগুলো ইউনিক আইডি থাকতে পারে। কারণ ফরেন কিটা কি আমার একটা মানে যেখানে হচ্ছে রিলেশন, ফরেন কিটা বেসিক্যালি কি মানে একটা রিলেশনের মধ্যে অনেকগুলো ইউনিক আইডি থাকতে পারে, ঠিক আছে? কিন্তু একটা টেবিলের মধ্যে শুধু একটা ইউনিক আইডি নিব যখন হচ্ছে আমরা টেবিল গুলো বিল্ড করবো, ঠিক আছে? এতটুকু বুঝছস? হুম। আচ্ছা, তাহলে প্রাইমারি কি চিনা গেল। ফরেন কি কি? ফরেন কি, লেটস সে আমি একটা টেক্স, স্টুডেন্ট টেক্স কোর্সেস, ঠিক আছে? টেক্স নামের আমি একটা টেবিল ক্রিয়েট করছি না, টেক্স। হুম। সো এই যে টেক্স নামের একটা টেবিলটা আমি ক্রিয়েট করলাম এই রাইট সাইডে, হ্যাঁ। সো তাহলে এটা দেখতে কেমন হয়েছে? এখান থেকে আমি কি নিচ্ছি? এসসি। এসসি মানে কি? স্টুডেন্টের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এটা একটা ইউনিক আইডি। তারপর স্টুডেন্টের রোল নিচ্ছি, তার মানে এসআর দিছি আমি শর্টকাটে, ঠিক আছে? তারপর স্টুডেন্টের সেকশন নিছি, এসএস দিছি, ঠিক আছে? আচ্ছা, এরপর কোর্স কোড, ওই যে এখানে দিই, এখানে দিই। তারপর কোর্স থেকে নিচ্ছি হচ্ছে আমি কোর্স কোড, সি কোড, ঠিক আছে? এটা একটা আমার প্রাইমারি কি, ঠিক আছে? দেন আমি একটা গ্রেড নিচ্ছি, হ্যাঁ। সো দেখা যাচ্ছে কি আমি এগুলো বেসিক্যালি এখান থেকে টেনে টেনে এখানে ঢুকাচ্ছি না।
ঠিক আছে? সরি, অ্যারোটা উল্টা দিছি আমি। এই যে বুঝা গেছে? তাহলে কি আমার এটা কি আমার এসসি, এসআর, এসএস এগুলো কি আমার ফরেন কি না এখন এই এই টেবিলের মধ্যে? এটা বুঝছো? হ্যাঁ, কারণ কারণ এই এগুলো টেবিলের তো মধ্যে হচ্ছে আমার এখানে নাই। এগুলো তো ওর এগুলা এখানে তো নাই। এগুলা তো নিজস্ব হচ্ছে যে প্রাইমারি না, এগুলো অন্য হুম, টেবিল থেকে নেওয়া আছে। হ্যাঁ ফরেন কি? হ্যাঁ, এই জন্য হচ্ছে এগুলো আমার ফরেন কি, ঠিক আছে? বুঝা গেছে? ফরেন কি, এগুলো এই টেবিল, হ্যাঁ এই টেবিলের জন্য কিন্তু এটা ফরেন কি না, এই টেবিলের জন্য ফরেন কি। কারণ কি এই টেবিলটা কি আমার একটা নতুন টেবিল বানাইছি, ঠিক আছে? যেগুলো আমি করতে নিছি, এই যে অ্যারো অ্যারো চিহ্নটা দিছি মানে কি আমার এই এসসি আসতেছে আমার এই টেবিল থেকে, ঠিক আছে? এটা আসতেছে ওই টেবিল থেকে, তার মানে এই তিনটা হচ্ছে কি ফরেন কি ওয়ান, ঠিক আছে? এই তিনটা মিলে একটা ফরেন কি, ঠিক আছে? কারণ এগুলো আমি অন্যজন থেকে ধার নিছি না, একটা ওয়ান কাইন্ড অফ ফরেনার, মানে কি বাইরের দেশের যারা থাকে আমরা ফরেনার বলি না। সো ও কি নিজের দেশের থেকে না নিয়ে মানে বাইরের একটা দেশ থেকে নিছে না, এই জায়গা থেকে ওভাবে যদি চিন্তা করি তাহলে ফরেন কি ওয়ান। তার মানে এর মধ্যে কি আছে এসসি, এসআর, এরপর হচ্ছে এসএস, ঠিক আছে? এটা হচ্ছে ফরেন কি ওয়ান, হ্যাঁ। আবার কোর্স কোড, কোডটা কি আমরা কোড থেকে নিছি, এই যে অ্যারো চিহ্ন দিয়ে কোড থেকে নিছি, কোর্স থেকে নিছি না? তাহলে এটা কি আমার আরেকটা ফরেন কি না? তাহলে ফরেন কি টু হচ্ছে কোর্স কোড। এটা বুঝে গেছে? এখন দেখি বল এই টেবিলের জন্য প্রাইমারি কি কারা কারা, মানে এই টেক্সট টেবিলের প্রাইমারি জন্য। কি তো হুম, এখানে তো কোনো প্রাইমারি কি নেই। এই টেবিলের জন্য গ্রেট। না, গ্রেড না, এই যে এসসি, এসআর, এসএস, কোর্স কোড এই তিনটা মিলে কিন্তু প্রাইমারি কি এই টেবিলের জন্য। হ্যাঁ, বাট তুই তো এগুলো ফরেন কি বললি না। হ্যাঁ, ফরেন কি প্রাইমারি কি হতেই পারে, বুঝিনি। মানে ফরেন কি বলতেছি কোন সেন্সে, আমি লোন ফরেন নিছি, কি আমি লোন বলি, নিছি আর ফরেন কি হচ্ছে যে অন্য জায়গা থেকে যখন ধার করে নেওয়া হচ্ছে এজন্য আমরা ওগুলোকে ফরেন কি বলতেছি। হুম, কিন্তু যেহেতু ওগুলো ওই টেবিলে এক্সিস্ট করতেছে আর আন্ডারলাইন দেওয়া, তাই এগুলো ওয়ান কাইন্ড অফ প্রাইমারি কি। হ্যাঁ তো এটাই। তার মানে হচ্ছে যে প্রাইমারি কি, কোন টেবিলের প্রাইমারি কি ফরেন কি হইতে পারে। হুম, আচ্ছা। নাশিদ বুঝছস? আচ্ছা, দেন এবার আসে হচ্ছে স্লাইডে যে একটু, স্লাইডটা কই, এই যে হ্যাঁ। দেন কি কনস্ট্যান্ট আছে, কি কনস্ট্যান্ট এক্সাম্পল কনসিডার স্টেট সিরিয়াল নাম্বার মেক এগুলো দিছে কি ওয়ান কি টু, এই যে কি কনস্ট্যান্ট হতে পারে। আচ্ছা, কি কনস্ট্যান্ট হচ্ছে সুপার কিস। আচ্ছা, কি অফ আর সুপার কি। আচ্ছা, কি কনস্ট্যান্ট কি কি হতে পারে, যেমন আমি যদি আমাদের জ্ঞাটা কই, ওই সলভটা কোথায় স্যারের? ওটা ওই যে স্যারের লিংক আছে একটা, তারা আমি দিচ্ছি। আমাকে একটু মেইল করতো। গেছে দেখ। বক্স, যেমন এই যে এটা যদি আমি একটু সলভ করে, ঠিক আছে? আমার কি কনস্ট্যান্ট কি কি হতে পারে, কি কনস্ট্যান্ট হতে পারে, ফরেন কি কনস্ট্যান্ট হতে পারে, ডোমেন কনস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে? আরটা কি, আরটা কি কনস্ট্যান্ট যেন আছে, এন্টিটি ইন্টিগ্রিটি আছে। এন্টিটি ইন্টিগ্রিটি, প্রাইমারি কি কনস্ট্যান্ট, ডোমেইন কনস্ট্যান্ট আর রেফারেন্সিয়াল। হ্যাঁ, রেফারেন্সিয়াল, রেফারেন্সিয়ালটা যেন কি একটু কনফিউশন আছে। আচ্ছা ফরেন ফরেন হ্যাঁ, প্রাইমারি কিটা আমি দেখাই। লেটস সে আমি এটা যদি আমি একটু সলভ করাই, যেমন একটু বুঝাই বুঝাই সলভ করাই, স্যার যদিও বা বুঝাইছে তাও হচ্ছে আমি একটু ইয়া নিয়ে বুঝাই।
আচ্ছা দেখ, আচ্ছা দেখি আমাকে বলতো তোরা এখানের মধ্যে কি, এইখানের মধ্যে স্টুডেন্ট আইডি আর কোর্স কোড ফরেন কি না আমার? হ্যাঁ। না হ্যাঁ হ্যাঁ, কারণ কি দেখতো আমার একটা অ্যারো দিয়ে যে যে টেবিল থেকে আনছি এটা আমার এখানে ফরেন কি, ঠিক আছে? দেন আমার এটা কি, এটা হচ্ছে ওর নর্মাল নর্মাল কি, ঠিক আছে? বুঝে গেছে? দেন এবার ফরেন কি কনস্ট্যান্ট কি কি হতে পারে, মানে আমি কতগুলো সিনারিও বলি। এমন একটা কি আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি যেটার মধ্যে কি আমার যেখান থেকে ধার নিছি, হ্যাঁ যেখান থেকে আমি লোন নিছি ওই জায়গার মধ্যে কিটা নাই। লেটস আমি একটা ডেটাবেস বানাইছি, অথবা একটা মনে কর যে হচ্ছে তোরা কোনো একটা কোথাও রেজাল্ট দিতে চাচ্ছস, ঠিক আছে? মনে কর যে কোথাও রেজাল্ট দিচ্ছস, লেটস সে কোনো একটা ইনস্টিটিউশনের রেজাল্ট দেখতেছস, কিন্তু এখানে তুই এক্সামই দেস নাই, তোর আইডি ওখানে থাকবে না। তো ওখানে কি ওটা কি ফরেন কি না? মানে ওটা তো এক্সিস্টই করে না মেইন গিয়াতে। লেটস সে আমি যদি এখানে একটা আইডি বলি যেটার আইডি হচ্ছে মানে 2 2 2 ঠিক আছে? এই যে এই আইডিটা কি, হ্যাঁ কনস্ট্যান্ট, মানে এই যে আমি যদি এখান থেকে যদি আমি এটা সার্চ করতে যাই এই জায়গাটা, হ্যাঁ এটা আমি ইনসার্ট করতে যাচ্ছি, হ্যাঁ তো ইনসার্ট তো এখানে করলে প্যারা, কারণ এটা আমি কি বেসিক্যালি এখান থেকে নিচ্ছি না। হ্যাঁ, তো আমি কি তাহলে আমার ফরেন কি কনস্ট্যান্ট হচ্ছে না? যদি আমার এই আইডিটা যদি এখানে থাকতো, লেটস সে 2299টা এখানে থাকতো, আমি এখানে এই এই টেবিলে আমি অনেক কিছু কি আপডেট করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কারণ এটা কি এটা আমার মেইন টেবিল না? কিন্তু এই টেবিলটা তো কি এটার উপর ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, সো এই জন্য আমি যদি এখানে কোনো কিছু ইনসার্ট করতে চাই, অবভিয়াসলি আমার যে মেইন টেবিল আছে ওখানে থাকতে হবে, কারণ আমি ওখান থেকে লোন নিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো? হুম, সো ওই জন্য হচ্ছে ফরেন কি কনস্ট্যান্ট হচ্ছে। দেন এখানে ডেটা টাইপও কনস্ট্যান্ট হচ্ছে না, যদি এটাকে যদি একটা স্ট্রিং হিসেবে চিন্তা করো, কারণ এখানে এখানে সবকিছু কি আছে, মানে স্যার বলছে এটা নাম্বার কাটবে না, তাও প্যারা নাই তো। এই যে এখানের মধ্যে কি আছে যে মানে এগুলো সব কি ইন্টিজার না? যদি এটাকে যদি একটা মানে কোটেশন হিসেবে চিন্তা করো তাহলে এটা একটা স্ট্রিং না? তাহলে এটা 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 কি ডোমেন কনস্ট্যান্ট না? ডোমেন কনস্ট্যান্ট মানে কি ডেটা টাইপ, মানে ডেটা টাইপের সমস্যা হচ্ছে। ডেটা টাইপ মনে কর যে দেওয়া আছে স্ট্রিং, কিন্তু তুই ভ্যালু দিছিস ইন্টিজার। এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট যদি কম্বিনেশন দেস তাহলে ওটাকে আমরা বলি হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট। বুঝা গেছে? আচ্ছা, দেন এরপরে আরেকটা জিনিস, দেন এরপর হচ্ছে 370 এর জন্য আসি। 370.0 এটা কি এখানে আছে দেখতো? 370.0 এটা ফ্লোটে না, ফ্লোটে না এর জন্য। না, ফ্লোটে থাকুক, ডোমেন কনস্ট্যান্ট হচ্ছে, ফরেন কি কনস্ট্যান্ট হচ্ছে না? হ্যাঁ, কারণ ওটা কারণ এক্স্যাক্টলি 370.0 তো নাই, আছে তো কি আমার 370। আমার যদি এখানে ইনপুট দেওয়াই থাকতো তাহলে কি 370 এক্স্যাক্টলি থাকতোই তো না? কারণ রোবট তো আর বুঝবে না যে আচ্ছা 370 মানে তো কি সিসি 370, ঠিক আছে? রোবট তো বুঝবে কি সিসি 370 মানে সিসি 370, বুঝছস? তো এটা কি আমার ফরেন কনস্ট্যান্ট হচ্ছে না একটা? মানে এটা তো এই জায়গায় নাই। হ্যাঁ, ডোমেন কনস্ট্যান্ট তো হবে। ফ্লোট না, এটা এখানে ফ্লোট, বাট এখানে তো দেওয়া আছে তোর ভ্যারিয়েবল স্ট্রিং আকারে দেওয়া আছে, বাট এটা আছে ফ্লোট হিসেবে। তো স্ট্রিং আর ফ্লোট তো সেম না। হুম, তো এখন আবার ট্রিতে কি হবে? ট্রিতে দেখ কোনো কিন্তু ফরেন কি ঝামেলা হবে না, ফরেন কি ঝামেলা হবে না। কারণ কি ও ও তো এটা নিজের, তাই না? ও থেকে এটা কারো থেকে লোন নিয়ে করে নাই, তাই না? মানে এটা কারোর উপর ডিপেন্ডেবল না, বুঝছস? সো এখানে কি ডোমেন কনস্ট্যান্ট হবে না, কারণ এখানে 3 আছে ইন্টিজারে, কিন্তু এখানে দেখতো 3.00 নিচ্ছে না, ফ্লোট নিচ্ছে না। সো এই কারণে হচ্ছে আমার ডোমেন কি আর ফরেন কি কনস্ট্যান্ট হচ্ছে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এভাবে দেখাই দিবি, স্যার এইভাবে হচ্ছে সলভ করাই। এটা বুঝছস? আচ্ছা, এবার আরেকটা বলি। আরেকটা হচ্ছে কি কনস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে? কি কনস্ট্যান্টের মধ্যে হচ্ছে কি হতে পারে, যেমন কোন একটা কিছুর মধ্যে যদি বলে কি কনস্ট্যান্ট হচ্ছে, মানে এটা আমি দেখাই, যেমন আমার এখানে ছবি আছে, এটা দেখলে হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এটা। হুম 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 হুম
আচ্ছা, স্যার করেছিল, এটা দিয়ে অনেকটা ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, ওকে 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 ওকে। কি কনস্ট্যান্ট কি হচ্ছে একই টেবিলে সেম টাইপ অফ কি থাকা যাবে না? না, কি কনস্ট্যান্ট সবকিছুই বলে, প্রাইমারি কি কনস্ট্যান্ট হয়, ফরেন কি কনস্ট্যান্ট হয়। না না, ওই তো প্রাইমারি কি কনস্ট্যান্ট যেটা। হ্যাঁ, আচ্ছা দাঁড়া একটু এটা ঠিক করি। ক্যামেরা ঠিক করে রে, ভুলে গেছি। ওকে, দাঁড়া, এই যে না, এই যেখানে আছে, এই যে। হ্যাঁ, এবার শাগুপ্তার কোশ্চেনটা বল, আমি বল। বললাম প্রাইমারি কি কনস্ট্যান্ট বেসিক্যালি যে টেবিলে প্রাইমারি কি কনস্ট্যান্ট থাকবে ওখানে যদি আমি সেম সেম কিটে ফর এক্সাম্পল ধর স্টুডেন্ট আইডি 11 দেওয়া আছে এন্ড আমি যদি সেম 11ই আবার ইনসার্ট করতে চাই তাহলে তো ওটা ভায়োলেট করবে, কারণ হ্যাঁ, প্রাইমারি কি তো মানে একটার বেশি হইতে পারবে না কি রকম। হুম, হ্যাঁ, চস। এখন দেখ, আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি কি এই জায়গার মধ্যে আমি কি কাকে কাকে নিছি প্রাইমারি কি, শুধু ক্লাস, রোল আর সেকশনকে নিছিলাম না? ঠিক আছে, এখানে আমি স্টুডেন্ট আইডি কে কি প্রাইমারি কি নিছিলাম না? এই জন্য আমি 111 অনেকবার দিতে পারছি। ঠিক আছে, এনআইডিও সেম দিতে পারছি, সমস্যা হয় না। ঠিক আছে, এখন আরেকটা কথা দেন, যদি আমার এই যে এটা একটা কম্বিনেশন না, কম্বিনেশন অফ প্রাইমারি কি না, এটা যদি কি কনস্ট্যান্ট হওয়া থাকতো, এটা যদি কি কনস্ট্যান্টের জন্য চাইতো, হ্যাঁ, হতে হয়, তাহলে প্রত্যেকটাকে হচ্ছে কি সেম হইতে হবে। লেটস সে ক্লাস 10 সেকশন এ আছে, হ্যাঁ, রোল রোল আছে এক থেকে মনে করছে 50 জন, হ্যাঁ, তুই একটা চুজ করলি, মানে মনে করছে ক্লাস 10 ওর সেকশন হচ্ছে এ, হ্যাঁ, তারপর ওর রোল হচ্ছে 2, হ্যাঁ, সেম ক্লাস 10 এর সেকশন বি রোল 2 থাকতে পারে না? দুইজন কি ইউনিক না? ওরা দুইজন আলাদা আলাদা মানুষ না? তো ওদের মধ্যে কি ক্ল্যাশ হচ্ছে না? তাহলে এটা কি আমরা বলতে পারবো এটা কি? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্ট সেম হইতে হবে, তখনই আমার কি কনস্ট্যান্ট হবে। কারণ কি আমি যদি এটা যদি সেকশন এ করে দিই, তাহলে কি আমার একই ডিফারেন্ট স্টুডেন্ট আইডি, ডিফারেন্ট স্টুডেন্ট তবে একই স্টুডেন্ট আইডি দুইটা স্টুডেন্টের মধ্যে থাকতে পারে? মানে হতে পারে? এটা তো মেক সেন্স করে না যে দুইটা স্টুডেন্ট কিন্তু সেম সেম সেকশনের, সেম রোল নাম্বার, সেম ক্লাসে, এটা হতে পারে না? তো এটা যদি কি কনস্ট্যান্ট হতে হয়, আমার প্রত্যেকটাকে একদম সেম হইতে হবে। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম হইতে হবে, তখন হচ্ছে আমার কি হবে, কি কনস্ট্যান্ট হবে। মানে হচ্ছে এই যে ইউনিক আইডির ক্ষেত্রে, বুঝা গেছে? চাকু তো বুঝছস? বুঝছি। হুম, দেন এরপর আসি হচ্ছে আরেকটা জিনিস। দেন আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি। আরেকটা কি কনস্ট্যান্ট হতে পারে? লেটস সে মানে প্রথমে হচ্ছে আমার দেওয়ার কথা হচ্ছে এখানে মেজরে দেওয়ার কথা কি সিএসসি, সিএস, বিবিএ, হ্যাঁ, এটা সমস্যা নাই। এটার মধ্যে এই টোটালটা কি কনস্ট্যান্ট হচ্ছে। যদি আমি সেম ভাবে এখানে যদি আমার মেজরের মধ্যে যে আমি 0 থেকে 4 এর একটা ভ্যালু দিই, এটা আমার ডোমেন কনস্ট্যান্ট হচ্ছে না? হ্যাঁ, সেম ভাবে 4 আমি যদি সিজিপিএ যদি আমার 4.5 দেই, এটা আমার কি, আমার তো লিমিট তো থাকে 4 পর্যন্ত সিজিপিএ, এটাও কি আমার ডোমেন কনস্ট্যান্ট হচ্ছে না? হ্যাঁ, তারপর আরেকটা জিনিস, আমার কোনো প্রাইমারি কি নাল হতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এগুলো কিন্তু নাল হতে পারবে। এই যে যেমন এটা নাল হতে পারছে, হ্যাঁ, এটা নাল হতে পারছে, এটা এটা পারবে না। কারণ কি, যদি নাল হয় কোনো প্রাইমারি কি, এটাকে আমরা বলবো হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি। ঠিক আছে, এই যে এটা এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, বুঝা গেছে? এবার কি কনস্ট্যান্টের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট, একটা হচ্ছে ফরেন কি কনস্ট্যান্ট। ফরেন কি কখন থাকতো? যখন হচ্ছে এরকম যদি আমরা কোনো জায়গা থেকে লোন নিতাম, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এটাকে বলতাম হচ্ছে ফরেন কি কনস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু যদি এটা কি এখানে কি আমি এই টেবিলে কি আমি কারো থেকে লোন নিছি? এটা আমার একটা নর্মাল একটা, আমার এই যে নর্মাল একটা টেবিল না, স্টুডেন্ট টেবিল না? হ্যাঁ, ঠিক আছে, সো এখানের মধ্যে কি
এখানে তো এটা তো ফরেন কি না, তাই না? তো এটা এই জন্য হচ্ছে আমি এই কি কনস্ট্যান্টটাকে দিব হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট, ঠিক আছে? দেন এখানে যদি ইউনিক আইডিটা, যেটা মানে ইউনিক আইডি বলতেছি, মানে যদি প্রাইমারি কিটা যদি আমার নাল হয়ে যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আমরা এন্টিটি ইন্টিগ্রিটি প্রবলেম, ঠিক আছে? বুঝা গেছে তিনটা কনস্ট্যান্ট। তার ফরেন কি, ফরেন কি এখানে এটা ফরেন কি নাল হতে পারবে ইন অফ সেন্স যদি এখানে নাল থাকে। ফরেন কি নাল হতে পারবে না, কারণ ফরেন কি বেসিক্যালি হোল্ড করে হচ্ছে ওটা ফরেন আছে কি কিনা চেক করে। তো নাল হইতে পারবে না, কারণ ফরেন কিটা তো নেওয়াই হচ্ছে যে অন্য টেবিল থেকে, হ্যাঁ তো এখানে যদি নাল না হয় এখানে নাল হইতেই পারবে না, ওটা তখন এন্টিটি ইন্টিগ্রেটেরই প্রবলেমের মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, দুইটা প্রবলেম পড়ে, এন্টিটি ইন্টিগ্রিটি পড়ে, দেন ফরেন কি প্রবলেম প্রবলেমে পড়ে, ঠিক আছে? দেন হ্যাঁ, এই দুইটা দিলেই হবে। ডোমেন কনস্ট্যান্ট পড়ে না, ডোমেন তো এটা নাল, নাল তো আর ডোমেন ডোমেন ধরে না। না, ডোমেনের মধ্যে পড়ে না। হ্যাঁ, তো এখানে যদি আমি নাল দিতাম, ঠিক আছে, তো বলা হচ্ছে এখানে ফরেন কি হিসাব করবি জাস্ট একটা কোশ্চেন দিয়ে, এখানে যে ভ্যালুটা দিচ্ছি ফরেন কিতে এটা কি এখানে এক্সিস্ট করে কিনা, ঠিক আছে? যদি এক্সিস্ট করে তাহলে কনস্ট্যান্ট হবে না, যদি এক্সিস্ট না করে তাহলে কি প্রবলেম হবে। এখন যদি এক্সিস্ট না করে, ঠিক আছে, এখানে যে ডেটা টাইপ গুলো আছে, হ্যাঁ, ওর সাথে কি যেটা আমি ইনপুট দিছি এটা কি আমার মিলতেছে কিনা, ঠিক আছে? এটা যদি না মিলে তাহলে ডোমেন কনস্ট্যান্ট, আর যদি এটা যদি ইউনিক আইডি হয় এন্ড এখানে নাল থাকে তাহলে হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি প্রবলেম। বুঝা গেছে তিনটা জিনিস? আচ্ছা, হ্যাঁ পরীক্ষা দেওয়া থাকবে, হ্যাঁ পরীক্ষা দেওয়া থাকবে। এন্ড এটা মনে রাখবি, অ্যারো যেখানে শেষ হচ্ছে এটা হচ্ছে ফরেন কি, ঠিক আছে? মানে এটা কোত্থেকে নিচ্ছি, এই জায়গা থেকে নিচ্ছি, তাই তো? এটা ফরেন কি, বুঝা গেছে? এইটা ফরেন কি, মানে অ্যারো যেখানে মুভ করা এটা হচ্ছে মেইন, আর যেখান থেকে এভাবে যাচ্ছে অ্যারোটা ওটা হচ্ছে ফরেন। এটা হচ্ছে মাথায় রাখিস, বুঝছস? আচ্ছা, তাহলে হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট আছে জাস্ট, এটা হচ্ছে কি কি যেন ছিল সাগুপ্তা, রিলেশন ইন্টিগ্রেটেড না, নট নাল। না রিলেশনের রেফারেন্সিয়ালটাই তো ফরেন কি। if a foreign key value is the new tuple reference is a primary key value that doesn't exist in the reference relation. এটা তুই বলছিস এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, এই যে ফরেন কি যেটা আছে না এটাই হচ্ছে আমার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, বুঝছস? এরা যদি বলে যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আছে কিনা তো কনফিউজ হইস না, ফরেন কিটাই হচ্ছে কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ঠিক আছে? বুঝা গেছে? সো এটার মধ্যে কোনো ডিফারেন্ট নেই। এই যে যেমন এখানে এই যে ইনসার্টের ক্ষেত্রে যেমন ডোমেন কনস্ট্যান্ট যদি থাকে, ইফ ওয়ান অফ দ্য অ্যাট্রিবিউট ভ্যালুস অফ প্রোভাইডেড, এটা আমি এতক্ষণ যা বলছি এগুলো কি ইনসার্শনের জিনিসপাতি বলছি, ঠিক আছে? বুঝা গেছে? Domain goes if one attribute value provided for the new tuple is not a specific আচ্ছা শোন, attribute domain. এগুলা মানে ফর এক্সাম্পল স্যার বলে না যে এই কনস্ট্যান্টে কিভাবে মানে করা যাবে, হ্যাঁ সলিউশন করা এটা হ্যাঁ যাবে, এনফোর্স করা যাবে, ওই হ্যাঁ জিনিসটার প্রত্যেকটা কনস্ট্রেইনের জন্য কি করা লাগবে ওটা একটু বল। হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি। আমি এই যে এটা শেষ করি, ইনসার্শন শেষ করছি, এবার ডিলেট আর আপডেটটা মোটামুটি সেম, বুঝছস? আমি এটা দেখাচ্ছি, এরপর দেখালে পুরো চ্যাপ্টার 5 শেষ। ওয়েট, এখানে কি যেন বলছে একটা, কি on the level of key attribute new tuple already exists in another tuple কি constant, আচ্ছা কি ওইটাই আর কনস্ট্যান্ট, কি হ্যাঁ যেটা কি বলছো। কনস্ট্যান্ট, ওই যে ইউনিক আইডির কনস্ট্যান্টটাকে বলছে আর কি, বেসিক্যালি প্রাইমারি কি কনস্ট্যান্টটাকে হচ্ছে শুধু কি কনস্ট্যান্ট দিয়ে বলছে, ঠিক আছে? সো সোফার এটা নিয়ে ইনসার্শন নিয়ে তার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? না, আচ্ছা, দেন এবার আসছি হচ্ছে আমরা ডিলিট আর আপডেট, দুটো জিনিস মাথায়, তিনটা জিনিস আছে ডিলেটের ক্ষেত্রে, ঠিক আছে? আমি স্ক্রিনশটটা নেই, ঠিক আছে? ডিলেটে আসছে হচ্ছে, আচ্ছা প্রথম আসি ডিলেটে, যখন আমি কোনো কিছু ডিলেট করতে চাই আমাকে তিনটা কমান্ড দিবে, ঠিক আছে? তিনটা কমান্ড দিবে, একটা হচ্ছে কি রেস্ট্রিক্ট করতে পারবো কিনা, ঠিক আছে? রেস্ট্রিকশন মানে প্রথমে হচ্ছে আমি যে আচ্ছা ঠিক আছে ডিলিট করতে চাচ্ছি, এটা কি আমার সফটওয়্যার বাধা দিচ্ছে কিনা, মানে সফটওয়্যার বলতে মানে আমার ডেটাবেস কি মানা করতেছি কিনা, রেস্ট্রিক্ট করতেছি কিনা। তারপর ক্যাসকেড অন ডিলিট মানে কি জানোস? যদি আমি আমার মেইন মাদার মনে কর যে এইটা হচ্ছে মাদার দর আর একে চাইল্ড, ঠিক আছে? হ্যাঁ, কারণ এর কি ওর ধার করা, তাই না? মাদার, যদি আমার মেইন টেবিলে যদি
আমি ডিলিট করি, এটা আমি চাই যে আমার চাইল্ডের মধ্যে ডিলিট হয়ে যাক, ঠিক আছে? মনে করো যে 423 আমি ডিলিট করছি, হ্যাঁ? তো আমি যদি ডিলিট অন কাস্কেড দেই, ও যেখানে যেখানে যত জায়গায় ওর থেকে রেফারেন্স গেছে সব জায়গায় ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? যদি কাস্কেডটা না দিতাম তাহলে আমি মানে হ্যাকাররা কি হয়তো, বেসিক্যালি হ্যাকাররা করে কি, যদি ডিলিট অন কাস্কেডটা ইউজ না করোস, হ্যাঁ, তাহলে ও এই এই যে এই জিনিসটা ইনফরমেশনটা কোথাও না কোথাও অন্য টেবিলে পেয়ে পেয়ে যাবে না, হ্যাঁ, অন্য অন্য টেবিলে থেকে যাবে না, তখন প্রবলেম হবে না? তখন আবার কি ফরেন কি কনস্ট্যান্ট হয়ে যাবে না? কারণ 423 তো কি আমি ডিলিট করে দিছি, ঠিক আছে? ও যদি এখানে থেকেই যায় তো ও কার থেকে নিচ্ছে, ও তো এখানে নাই, তাই না? এই জন্য হচ্ছে আমরা ডিলেট অন কাস্কেটটা ইউজ করি, ঠিক আছে? এটা হচ্ছে ডিলেট অন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে চাইলে শুধু ডিলেট ইউজ করতে পারবো। এখান থেকে এই যে ফরেন কি যেটা আছে, ফরেন টেবিল যেটা আছে, এখানে শুধু আমি ডিলেট ইউজ করতে পারবো, বুঝছো? সরি, ডিলেট না, এখানে রেস্ট্রিক্ট, আচ্ছা। না না, এখানে ক্যাসকেড অবশ্য হবে না, এখানে বলি এনফোর্সিংটা দেখ, ডিলেট মে ভ্যালুয়েট অন রেফারেন্স ইফ দ্য, আচ্ছা আচ্ছা, রেস্ট্রিকশন জিনিসটা কি? যখন আমি লেটস সে আমার মেইন চাইল্ড যেটা আছে, হ্যাঁ, এখান থেকে আমি 423টা ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ, ও কি একটা বাধা দিবে না? ও বলবে যে না, কি এটা তো আমার জ্ঞাতে আছে যে কি বলে, সরি, এখান থেকে ডিলিট করতে চাইলে বলে, হ্যাঁ, এই জায়গা থেকে যদি আমি এটা ডিলিট করতে চাই, হ্যাঁ, মনে করছে সিএসি ওয়ানটা আমি ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ, ও কি বলবে, বলছে না, প্রথমে একটা রেস্ট্রিকশন দেখাবে, হ্যাঁ, বলবে যে না, তুমি এটা ডিলিট করতে পারবে না, কারণ কি তোমার থেকে অন্য জনের রেফারেন্স হিসেবে একটা টেবিলে নিছে, সিসি ওয়ানটা নিছে না, তো একটা প্রথমে রেস্ট্রিকশন দেখাবে। তো এখন এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে ডিলেট অন কাস্কেড দেওয়া। মানে কি, আমি এখান থেকে ডিলেট অন কাস্কেড যদি দেই, আমার যত জায়গায় ওর থেকে রেফারেন্স গেছে সব ডিলিট হয়ে যাবে। বুঝা গেছে সাগুপ্তা? সাগুপ্তা, হ্যাঁ হ্যাঁ বুঝছস? বুঝছস? আচ্ছা, সেট নাল কি? কোন না, এখানে তো জাস্ট ডিলেট বলছে, এটা তো রেফারেন্সিয়াল থাকবে না তো। এটা জাস্ট বলছে ডিলেট কর, মানে তোর কোশ্চেনটা হচ্ছে এই দেখ, 2 নম্বর কোশ্চেনটা পড়। হ্যাঁ, কোন কনস্ট্যান্ট ভ্যালিড হবে যদি আমি যদি এটা ডিলিট করতে চাই, যদি আমি লেটস সে 423 ডিলিট। বেসিক্যালি আমি যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাইলে এটা অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফরেন কি কনস্ট্রেন্টের মধ্যে পড়ে হ্যাঁ, যাবে, কারণ দেখা যায় যে আমি যে ইয়াটা ডিলিট করতে চাচ্ছি ওটা অন্য কোনো টেবিল রেফারেন্স হিসেবে নিচ্ছে, তার কারণ ওটা রেফারেন্সিয়াল হিসেবে যাচ্ছে, তাই না? হুম হুম। তো ওই কারণে ডিলিট কিছু করতে চাইলে ওটা আমাদের প্রবলেম হবে, মানে ফরেন কি কনস্ট্রেন্ট হিসেবে। আর যখন আমরা ডিলেট দিই তখন কিন্তু শুধু সিএসি 110 ডিলেট হয় না, পুরা রোটা কিন্তু আমাদের ডিলেট হয়। বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা, সেট নাল জিনিসটা কি? যখন মনে কর যে সেট নাল জিনিসটা আমি একটু থিওরিটিক্যালি বুঝাই। আমি অনেক ডেটাবেস নিয়ে কাজ করি, হ্যাঁ, আমার মন চাইলো আমি কোন একটা, মানে একজন আমাকে ইনফরমেশনটা, মানে একজন ইনফরমেশন ভুল আছে, আমি এটা ডিলিট করে দিব, ঠিক আছে? যদি আমি পুরাটা ডিলিট করে দিই তাহলে সব ইনফরমেশন ডিলিট হয়ে যাবে না? তাহলে কি আমি ফিউচারে যদি চাই কখনো আমাকে ইনফরমেশন গুলো, কারেক্ট ইনফরমেশন গুলো আমাকে দিছে, আমি আপডেট করতে পারবো কখনো? না, কারণ কি ওর তো পুরো সবকিছু ডিলিট হয়ে গেছে। যদি আমি এটা সেট নাল করে দিই, আমি পরবর্তীতে চাইলে ওটা কি আমি আপডেট করতে পারবো না? বুঝা গেছে? বুঝিনি আরেকটু। মানে মনে কর যে আমার কাছে একটা ডেটাবেস আছে, ডেটাবেসে অনেকজনের ইনফরমেশন আছে, এর মধ্যে একজন ইনফরমেশন হচ্ছে ভুল, হ্যাঁ, তো ও তো ওই ইনফরমেশনটা কি পরবর্তীতে চাইলে অ্যাক্সেস করতে পারবে। তো ওর ইনফরমেশন যেহেতু ভুল, আমি যদি ওর অ্যাড্রেসটা যদি ডিলিট করে দিই, ওর পুরাটা আমার ডিলিট হয়ে যাবে না? না, আমি কি চাইলে পরবর্তীতে ফিউচারে ওকে যদি কখনো লাগে আমার, আমি কি ওটাকে আপডেট করতে পারবো? লেটস সে, এটা আমি একটু ক্লিয়ারলি বলি। মনে করছে তোদের নাম আছে সাগুপ্তা, ঠিক আছে, নাশিদ, তোরা দুজন একটা ফোন নাম্বার দিছিস আমাকে, ঠিক আছে? এখন তোদের অ্যাড্রেস দিছিস দুইটা, হ্যাঁ,
তারপর তোদের তারপর এটা কি ভার্সিটি দিছস, ঠিক আছে ভার্সিটি। এখন মনে কর যে তোদের মধ্যে সাগুপ্তা মনে কর যে অ্যাড্রেস আমাকে ভুল দিছে, ঠিক আছে, মানে আমার ডেটাবেসে অ্যাড্রেস ভুল দিছে। তো আমি যদি এই অ্যাড্রেসটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে এই পুরো রোটা আমার ডিলিট হয়ে যাবে না? হ্যাঁ বুঝছস? হ্যাঁ, পুরো রোটা আমার ডিলিট হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু সাগুপ্তা যদি, কিন্তু সাগুপ্তা কি চাই ওকে আমি ভার্সিটি থেকে বের করে দিই? ওর ভার্সিটি ইনফরমেশন গুলো কি আমি নিতে পারবো কখনো? আমি কি পরে ওকে ওকে কি আর পাবো? ও যদি আমাকে যখন বলবে এই ফর্ম একটা জমা দিবে যে আমার এটা কারেক্ট অ্যাড্রেস, আমি কি আর আপডেট করতে পারবো? কারণ ডেটাবেস থেকেই তোর পুরোটা আমি ডিলিট করে দিছি, তাই না? তো এটা যদি আমি সেট নাল করে রাখি, মানে এটা যদি আমি সেট নাল করে রাখি, হ্যাঁ, এটা যদি আমি নাল করে রাখি, তাহলে আমার কোনো প্রবলেম আছে? না, ওর পরে ওর হচ্ছে যদি হ্যাঁ অ্যাড্রেস পাই ওটা আমি আপডেট করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে ডিলিট, মানে অন কি সেট নাল, ডিলিট সেট নাল, ঠিক আছে, বুঝা গেছে? হুম, ক্যাসকেড সেট নাল, নাশিদ বুঝছস? মানে আমরা ফিউচার চিন্তা করে এটা হচ্ছে আমরা কি নাল নাম করে দিব, করে রাখ। বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, এখন যদি এটাতে যদি আমরা নাল করি, দেখতো এটাতে আমরা নাল করতে পারবো? তোদের কি না মনে হয়? এটা তো নাল করতে পারবো না, কারণ এটা তো অন্য ইয়া থেকে আসতেছে না। আমার যদি মেইন টেবিলে নাল থাকে তাইলে আমি এই জায়গায় নাল করতে পারবো। না, এটা নাল করতে পারবো? আমাকে তো এইটা নাল করতে বলছে। প্রাইমারি কি তো নাল করতে পারবো না। হ্যাঁ, প্রাইমারি কি নাল করতে পারবো না, এই যে বুঝছস? এই জন্য আমরা এখানে শুধু ইউজ করব কি, রেস্ট্রিক্ট দিব আর ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড, বুঝছস? বুঝা গেছে? তিনটা অপশনে চেক করবি। মোটামুটি রেস্ট্রিক্টটা হবে যখন হচ্ছে ও বাধা দিবে, এই জায়গা থেকে যখন ডিলিট করতে যাচ্ছস, বলবে যে না, মেইন তোমার ফরেন কিতে কোথাও না কোথাও এই ডেটাটা অন্যজনে নিয়ে নিছে, তখন হচ্ছে একটা রেস্ট্রিকশন দেখাবে, বাধা দেখাবে, ঠিক আছে? ওই বাধাটা কাটানোর জন্য আমরা হচ্ছে অন ডিলিট ক্যাসকেড করব, ঠিক আছে? এন্ড যদি না, ফরেন কিতে করলে দেখাবে না। ফরেন কিতে এখানে করলে কেন দেখাবে? এই জায়গায় আমি ডিলিট করতে চাচ্ছি, আমার সমস্যা আছে? না, এখানে ডিলিট করলে সমস্যা নেই, এখানে তাইলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে যদি এরকম বলে যে মানে এরকম এই টেবিলটাতে ডিলিট করা হয়েছে, তাইলে কি আমি জাস্ট লিখবো কোনো মানে কনস্ট্রেন্ট ভায়োলেট করে না? না, কোনো কনস্ট্যান্ট ভায়োলেট করে না। আচ্ছা, তাও আমি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, তোরা আমাকে একটু কনফিউশনে ফেলেছিস। if I delete a row in reference table, রেফারেন্সেস টেবল, এই কি রেফারেন্স অনেকগুলো লিখছি। reference, রেফারেন্স টেবল, will it violate any constraint? ভায়োলেট এনি কনস্ট্রেন্ট, ঠিক আছে? Didn't upper row in a from reference table reference by foreign key constraint violation. If another table child has a foreign key, এটা উল্টা বলছে। আর এটা তো পাগল, হোয়াট ইফ টেবিল রেফারেন্স টেবিল না। আচ্ছা, আমার স্ক্রিনশট এই দিই এটা। টেবিল যদি ডিরেক্ট 370 না, হ্যাঁ দেখছস, নো ফরেন কি কনস্ট্যান্ট, ঠিক আছে? বুঝছস সাগুপ্তা? জি বুঝেছি। আচ্ছা, সেম ভাবে আপডেটে শুধু কি কি আছে?
আপডেটটা হচ্ছে আমরা যদি কোনো আপডেট করতে চাই, অ্যাজ ইন লাইক কোনো একটা কলাম অ্যাড করতে চাই, রো অ্যাড করতে চাই, এরকম কিছু। হ্যাঁ, আপডেট হচ্ছে জিনিসটাকে মডিফাই করবো জাস্ট। ওই ডিলিট অপারেশন, ইনসার্শন অপারেশন গেছে, এরপর আপডেট অপারেশন, আপডেট অর মডিফাই মে ভায়োলেট আমার কনস্ট্যান্ট, নট নাল, কনস্ট্যান্ট অন এন ইভেন্ট ইন ইয়ার also updating key similar to delete for by insert. It is updating a foreign key may violate preferential entry, updating a entry key neither foreign key. আচ্ছা এটা দেখাই। আচ্ছা সেম ভাবে আমরা অন ডিলিট করছি না, অন ডিলিট অন আপডেট করব, ঠিক আছে, অন সরি অন ক্যাসকেড আপডেট। অন ক্যাসকেড আপডেট মানে কি, আমি যদি এই জায়গায় কোনো কিছু একটা আপডেট করতে চাই, লেটস আমি সিএসি 321 এর নাম আমি বদলাই দিয়েছি কি দিয়ে, আচ্ছা এখানে শুধু এখানে কিন্তু সেট নাল নাই, এখানে শুধু আছে কি জানোস, রেস্ট্রিক্ট আর হচ্ছে ক্যাসকেড আছে, বুঝছস? রেস্ট্রিক্ট কি, আমি যদি মনে করছি এখানে এটাকে প্রথমে সিসি 331 নাম চেঞ্জ করে আমি এটার নাম দিতে চাইছি, মনে করছে নাসিদের নামই দিয়ে দিই, ঠিক আছে, এটা আমি গিয়ে করতেছি নাসিদের নাম, ঠিক আছে। ও প্রথমে কি বলবে, না তুমি এটা চেঞ্জ করতে পারবা না, কারণ তোমার থেকে কি একজনের ফরেন হিসেবে একটা রেফারেন্স হিসেবে নিছে, ঠিক আছে, বুঝছস? যদিও বা এখানে কোনটা, ওয়েট না না দাঁড়া, 321 না, এখানে কি 321 এ আমি চেঞ্জ করতেছি। হ্যাঁ চেঞ্জ করতে পারতাম যা ইচ্ছা তা, কিন্তু ও কি, ও আমাকে এখান থেকে একজনকে রেফারেন্স না, কারণ ও তখন কি ফরেন কি কনস্ট্যান্ট হবে না, ও বলে কি রে ভাই আমার তো সিসি 321 তো এখানে নাই, আমি তো ডিলিট করে দিছি এখানে, তাই না, একটা রেস্ট্রিকশন দেখাবে না, তখন ফরেন কি কনস্ট্যান্ট হবে না, বুঝছস? কিন্তু যদি আমি এটাকে যদি সেম ভাবে অন কাস্কেড, অন কাস সরি অন কাস্কেট, অন আপডেট কাস্কেট করে দিতাম, মানে অন আপডেট কাস্কেট মনে হয়, হ্যাঁ অন আপডেট কাস্কেট করে দিতাম নাশিদ, ঠিক আছে, তাহলে কি যেখানে যেখানে 321 ছিল সবগুলো আমার কি নাশিদ আপডেট হয়ে যাবে না, বুঝতে পারছস? হুম, এবার এখানে অন আপডেট সেট নাল তো নাই, মানে সেট নাল বলতে কিছু নাই, মানে এটাতে লাগবে না সেট নাল, কারণ তুই একটা সেট নাল করে কি করবি, তারপর তারপর আপডেট করতে গেলে আরেকটা প্রবলেম হয়, যেমন ডোমেন কনস্ট্যান্ট প্রবলেমটা হয়, লেটস সে এখানে কি বলছে, অন আপডেট অর মডিফাই মে ভায়োলেট ডোমেন কনস্ট্যান্ট এন্ড নট নাল কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাট্রিবিউট। লেটস সে আমি যদি এখানে যদি কোনো একটা আপডেট করতে চাই, একটা কলাম, হ্যাঁ একটা কলাম দিলাম, ঠিক আছে, যেটার নাম দিলাম কি নাল, হ্যাঁ এটার নাম দিলাম নাম, নাল নামে একটা নাম দিলাম, যেটা হচ্ছে কি আমার এইখানে নাম দিলাম, মনে কর যে আমার নামে দিলাম, যেটার কোর্সের নাম হচ্ছে আমার নাম, এখানে সিএসি দিলাম, তাহলে এখানে কি ওর এখানে কি আপডেট হইতে যাবে, হ্যাঁ ঠিক আছে, কোর্স আইডি কি নাল হতে পারে, এটা ইউনিক না, এটা কি নাল হতে পারে না, তাহলে এটা কি নট নাল, মানে এন্টিটি ইন্টিগ্রিটি প্রবলেম হয়ে যাচ্ছে না। হ্যাঁ তারপর এরপর আরটা হচ্ছে দেন এখানে অপারেটিং সিস্টেমে রাফি না দিয়ে আমি যদি মনে করি 2 3 এখান থেকে আর কি নিছে, ডোমেন কনস্ট্যান্ট হবে তাইলে। হ্যাঁ এখানে যদি আমি 2 4 দিতাম, হ্যাঁ এটা কি আমার কোর্স টাইটেলে তো আমার দেওয়া সব কি ডেটা টাইপ না, মানে স্ট্রিং না, আমি দিচ্ছি কি ইন্টিজার না, তাহলে কি আমার ডোমেন কনস্ট্যান্ট হবে না, বুঝা গেছে, বুঝতে পারছস? তো এখানে ফরেন কি প্রবলেমও হইতো, বুঝা গেছে, এখানে যদি আমি আপডেট করতে দিতাম, আর যদি আপডেটটা যদি আমি এখানে করতাম সেম, আপডেটের ক্ষেত্রে প্যারা নাই, আপডেটের শুধু দুইটা জিনিস দেখাবে, রেস্ট্রিকশন দেখাবে প্রথমে, বলবেন না আমি এটা আপডেট করতে পারবো না, এবার নাসিতে একটা কোয়েশ্চেন ছিল যে সবগুলোতে তাহলে তো রেস্ট্রিকশন দেখাবে তাই না, আচ্ছা তো কোয়েশ্চেন আমি অ্যান্সার দিই, মনে করো যে এখানে আমি এই জায়গায় আমি আপডেট করতে যাচ্ছি, এই জায়গায় আমি আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে কি 2310 সামথিং একটা আইডি যেটা এখানে আছে অলরেডি, হুম
দেন এখানে যদি হচ্ছে CAC 370 নেই একটা আইডি, এটা আমি এখানে ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা ইনসার্টে সরি আপডেট করে দিই। এখানে যদি আমি সিজিপি এটাকে কেটে, এই সিজিপি কে যদি আমি কেটে, হ্যাঁ, এখানে যদি আমি একে যদি 1 বাড়াই দিই, ঠিক আছে? মনে কর যে পোলা পাইন হচ্ছে 370 করছে, এর আগে হচ্ছে মিডের রেজাল্টের মানে ফাইনালের রেজাল্টের পরে জি ফেল দিয়ে দিছে, স্যারকে হাতে পায়ে ধরে কি 1 করছে, হ্যাঁ? এটা কি এটা কি কোনো কোনো প্রবলেম হচ্ছে এখানে, কোনো আপডেটের কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, গ্রেড নিজের টেবিল, ঠিক আছে। দেন আচ্ছা, দেন আরটা কনস্ট্যান্ট ও ঝামেলা হবে না। এটা যদি আমি যদি সিএসি মনে করি যে কোর্স নিছে, হ্যাঁ, ও কোর্সটা সিএসি 370 ড্রপ দিছে আমাদের ব্রেকিউ কানেক্টের কথা চিন্তা করি আমরা 370 ড্রপ দিয়ে দিছি, আমরা ভালো লাগতেছে না, আমি এখান থেকে অন্য একটা কোর্স নেই, মনে করি সিএসি 421, এটা কি একটা আপডেট না? এটাই কি, এটা আমি আপডেট করছি না? এটাই কোনো প্রবলেম হচ্ছে? 421 আমার আছে না? হ্যাঁ। এই আইডিটাও কি আমার আছে না এখানে? বুঝাই গেছে কখন যে শুধু প্রবলেম হবে না, কোনো রেস্ট্রিকশনও দেখাবে না, বুঝছো? সোফার আমাদের চ্যাপ্টার 5 শেষ। হ্যাঁ, হ্যাঁ, ফরেন কি দেখতেছে কি ও এটার সাথে এটা আছে কিনা, দেন এই আইডিয়াও চেক করতে, মানে ফরেন কি আসলে চেক করবে কি, ও প্রথমে চেক করে কি আছে কিনা, ঠিক আছে? না থাকলে ফরেন কি কনস্ট্যান্ট, এন্ড না থাকলে আরেকটা কোশ্চেন থাকবে, ও কি ডোমেন কনস্ট্যান্ট করতেছে কিনা। কারণ কি আমি যদি সিসি 320 জায়গায় এখানে যদি 370 জায়গায় এখানে যদি একটা মানে মনে কর যে একটা যদি নাম দিলাম কি 1 2 শুধু, ঠিক আছে? প্রথমত কি এটা নাই, এখানে তো নাই, না থাকলে কি এটা কি আরেকটা প্রবলেম হতে পারে না, ডোমেন কনস্ট্যান্ট, বুঝা গেছে? তো এটা আপডেটিং দ্য প্রাইমারি কি, এটা সিমিলার টু ডিলেট ফলোড বাই ইনসার্ট, ঠিক আছে? আমি যদি কোনো একটা প্রাইমারি কি আপডেট করতে চাই, সেম ভাবে অন কাসকেড দিয়ে আপডেট করতে হবে আমার, হ্যাঁ। আর যদি নিড টু স্পেসিফাই সিমিলারি অপশন টু ডিলেট, আপডেটিং এ ফরেন কি মে ভায়োলেট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ওই যেটা বলছি, যদি এখানে যদি আমি ফরেন কি যদি কোনো আপডেট করতে চাই, যদি ওখানে না থাকে, তাহলে হচ্ছে কি এটা আমার ফরেন কি কনস্ট্যান্ট হবে না, বুঝছস? এই যে যেটা বলছিলাম, লেটস আমি এখানে 370 আপ না করে এটা আমি আপডেট করে মনে কর যে শুধু 370 দিছি, 370 তাহলে তো ডোমেন কনস্ট্যান্ট হবে, ডোমেন কনস্ট্যান্ট প্লাস ফরেন কনস্ট্যান্ট, ঠিক আছে? হ্যাঁ। তো এটা কি আবার এগুলোকে রেস্ট্রিকশন দিবে না? মানে এনফোর্স বলতে আমাদের কি করা উচিত? এটাতে কিছু করতে পারবো না, এটা রেস্ট্রিকশন দিবে। এটার জন্য হচ্ছে যদি আমরা এটা করতে চাই, কারণ এটা আমাদের মেইন টেবিলেই নাই, ঠিক আছে? এনফোর্স তুই তখনই করতে পারবি যখন আমার মেইন টেবিলে আছে, বুঝছস? মানে তুই যদি মেইন টেবিলে আপডেট ডিলিট করতে চাচ্ছস, ঠিক আছে, তখন হচ্ছে তুই এনফোর্স করতে পারবি, ঠিক আছে? কারণ তুই যেখানে হচ্ছে রেফারেন্স নিচ্ছস যেখানে তুই তো এনফোর্স করতে পারবি না, কারণ এটা তো তোর হাতে নাই, এটা তুই আরেকজন থেকে লোন নিছস, বুঝছস শাগুপ্তা? আচ্ছা আচ্ছা, ধর আমি মানে যে নিজের টেবিল, ফর এক্সাম্পল কোর্স টেবিলে আমি যদি আপডেট করি, আপডেট করছস কি, কি আপডেট করছিস একটা বল, উদাহরণ বল। সিএসসি 422। হ্যাঁ, সিএসি 422 আপডেট আপডেট হ্যাঁ, আপডেট। আপডেট আপডেট করলি, কোনটাকে আপডেট করতেছস? আপডেট বলতে তো আমরা অ্যাড করতেছি নাকি কোন একটা আপডেট চেঞ্জ এই করতেছি? অ্যাড করতেছস, এটা ইনসারশন। আচ্ছা, হ্যাঁ, তাইলে ধর লাস্টেরটাই ঠিক আছে। এটাকে কি করতেছস? 422। হ্যাঁ, 422 করলাম। হ্যাঁ, দেন বাকিগুলা হচ্ছে যে নাম আর সেম সেম রাখলাম, তাইলে সেম এটাতে কি কোনো মানে সলভ করার কিছু আছে? হ্যাঁ, সলভ করা অবশ্যই আছে। 422 আচ্ছা না, নাই, সরি এটাতে নাই। আর এখানে তুই 422 তে নাম চেঞ্জ করে দিছস, ঠিক আছে? হুম, তো এখানে তো রেফারেন্সে তো কোনো 422 নাই, তাই না? না। কিন্তু তখন একটা ফরেন কি প্রবলেম হবে। ফরেন কি প্রবলেম কেমনে হবে? সরি, হ্যাঁ, এটা তো হবে তো অবভিয়াসলি। তুই যে 321 কে ডিলিট করছস, হ্যাঁ, 321 টা এখানে আছে না? ও, হ্যাঁ, ও কি প্রথমে রেস্ট্রিকশন দিবে না? হ্যাঁ। বলে যে না তুমি 321 কে চেঞ্জ করে 422 করতে পারবে না, কারণ কি তোমার থেকে একজনে লোন নিছে 321 টা, ঠিক আছে? তখন হচ্ছে অন কাসকেড, অন আপডেট কাসকেড করতে হবে। হ্যাঁ, অন আপডেট করছে। বুঝছি। এই যে
যদি একটা অর্ডিনারি অ্যাট্রিবিউটস, এই যে যেটা বলছিলাম শুধু একটা অর্ডিনারি, এটা একটা অর্ডিনারি না, এগুলো এগুলো যদি আমরা আপডেট করতে চাই তাহলে হচ্ছে আমাদের কি কি ঝামেলা দিবে হচ্ছে শুধু আমাদের এই মানে ডোমেন কনস্ট্যান্টটা, এটা যদি আমরা আপডেট করতে চাই, এখানে এটাই লিখা আছে একটা অর্ডিনারি অ্যাট্রিবিউট, বুঝা গেছে? আচ্ছা, শুধু ডোমেন কনস্ট্যান্ট, অন্য কোনো কনস্ট্যান্ট দিব না। লেটস সে এটা আমার ইউনিক আইডি না, ঠিক আছে? এটাকে আমি সিএসি কে কেটে আমি এখানে 2 আপডেট করতে চাচ্ছি শুধু। তো এটা কি আমার ডেটা টাইপ কনস্ট্যান্ট হচ্ছে না? বুঝছস? শেষ, চ্যাপ্টার 5। ধন্যবাদ বন্ধু। কোনো ভুল ত্রুটি হলে আরে ভাই ভাই, এটা তো অনেক বাজে বুঝে, অনেক বাজে। আমি লাইক আচ্ছা রিক্যাপ দিয়ে দিব একটা ছোট, এটার লাগবে? আচ্ছা রিক্যাপ হচ্ছে কি, প্রথমে এটা তো আর দেখা যাচ্ছে না রিলেশন নেম কি অ্যাট্রিবিউটস কি, এটা তো কোনো বুঝে গেছস। দেন প্রাইমারি কি কি, আমার একটা টেবিলের মধ্যে একটা ইউনিক প্রাইমারি আইডি থাকতে হবে, মানে যেটা হচ্ছে মেইন, বুঝতে পারছস তোরা, যেটা মেইন। নট এক, তোরা আবার বলবি যে কেন, এটাতে তো প্রাইমারি কি আছে দুইটা, এটা কি আমার লোন করা, এটা আমার একটা জাস্ট একটা স্যাম্পল, ঠিক আছে? মেইনটাতে কি একটা প্রাইমারি কি থাকতে হবে, বুঝছস? দেন হুম, না প্রবলেম নাই, এইটা মনে কর যে আইডি আর নেম। এখানে তো দুইটা প্রাইমারি কি হইতে পারবে না, এখানে তো খালি একটাই প্রাইমারি কি হইতে পারবে। না ও যেটা বলছে ঠিক আছে, ওটা আমি বলি কেমনে? একটু বলি শোন, আগে তো তুই স্কিমাতে আমাকে বুঝাইলি যে মানে কোন একটা ইয়াতে দুইটা দুইটা ওইটা হইতে পারবে ইন অফ সেন্স কোনটাতে আমি বলি, এইটাতে, এই যে এরকম যদি থাকে, মনে কর যে আইডি আর নেম মিলে একটা জিনিস করলাম যেটার নাম কি, মনে কর যে ইউনিক আইডি, ঠিক আছে? তখন হচ্ছে দুইটা থাকতে পারবে, এটা প্রবলেম নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নর্মালি যদি মনে কর যে আইডি শুধু একা, এই যে এরকম একা, এই যে এখানের মতো একা, ঠিক আছে? আইডি একটা একা, ন্যাশনাল আইডি একটা একা, এখানে শুধু একটা নিবি, ঠিক আছে? আর যদি এরকম থাকে তাহলে তিনোটাকে নিতে হবে, বুঝা গেছে? দেন এটা হচ্ছে প্রাইমারি কি চিনার, প্রাইমারি কি তিনটা প্রাইমারি কি আছে, এখান থেকে আমরা একটাকে চুজ করছি, ঠিক আছে? একটা থাকতে পারবে। দেন এরপর হচ্ছে ফরেন কি কি, আমরা যেটা হচ্ছে অন্য জায়গা থেকে লোন করে নিচ্ছি বেসিক্যালি, ঠিক আছে? যেমন এখানের মধ্যে ফরেন কি কি, এটা আমরা কোত্থেকে লোন নিচ্ছি, এখান থেকে না, সো এই পার্টটা হচ্ছে আমার ফরেন কি। দেন এই পার্টটা কোত্থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি না, সো এই পার্টটাও আমার ফরেন কি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার গ্রেডসটা হচ্ছে একটা নর্মাল কি, বুঝা গেছে? এটা হচ্ছে আমার একটা নর্মাল, হ্যাঁ। ওই সুপার কিটা এটা আর কি, সুপার কি হচ্ছে এই যে মেইন স্টুডেন্ট, মানে সুপার কি হচ্ছে বেসিক্যালি এটা, মানে প্রাইমারি কি আর ফরেন কি মিলে হচ্ছে সুপার কিটা ধরে, আই গেস। সুপার কি নিয়ে তো ওরকম কিছু বলা নাই, মানে একটা আছে সুপার কি বলা আছে, কিন্তু স্পেসিফিক কোনো ডেফিনেশন নাই। এন্টিটি ডিগ্রি, আচ্ছা এন্টিটি ইন্টিগ্রিটি যেন কি ছিল? প্রাইমারি কি না লইতে পারবে না। আচ্ছা হ্যাঁ, দেখ না আমার হঠাৎ করে নাম বইয়েছি এন্টিটি ইন্টিগ্রিটি কি, হুট করে নতুন নাম দেখছি তো এখানে। তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর, আমার আরো পড়া আছে। আচ্ছা দেন আমাদের হচ্ছে প্রাইমারি কি হতে পারবো না, শেষ এটা। দেন এরপরে হচ্ছে এখানে আসি, এই যে বড় বড় এটাতে আসি, বড়টা কই, এই যে এখানে এখানে, ঠিক আছে? এখানের মধ্যে প্রথমে আমার কি কনস্ট্যান্ট হতে পারে দুই দুই রকম, মানে মনে কর যে একটা টেবিল আছে, এখানে কোনো প্রাইমারি কিটি নাই, ঠিক আছে? এখানে শুধু কি কনস্ট্যান্ট হতে পারে, কি কনস্ট্যান্ট কিভাবে হতে পারে, প্রাইমারি কি কনস্ট্যান্ট হতে পারে। প্রাইমারি কি কনস্ট্যান্ট কিভাবে হতে পারে, যদি কোনো একটা প্রাইমারি দুইটা দুইটা রো এর প্রাইমারি কি যদি এক্স্যাক্টলি সেম হয় তখন হচ্ছে আমার এটা কি কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? এন্ড এখানে যদি তিনোটা যদি ইউনিক আইডি হয়, যদি এটা কি কনস্ট্যান্ট হতে হয় তিনোটাকেই হচ্ছে সেম হইতে হবে, একটা যদি ডিফারেন্ট হয়, লেটস এটা যদি 2 হয় তাহলে এটা আমার কি কনস্ট্যান্ট হবে না, হ্যাঁ। এটা হচ্ছে গেল। দেন ডোমেন কনস্ট্যান্ট হতে পারে, ডোমেন কনস্ট্যান্ট কি, যদি আমার একটা সিজিপিএ লেটস সে দেওয়া আছে হচ্ছে 3.73 কিন্তু আমি হচ্ছে 4.5, যেটা হচ্ছে পসিবল না, সো এখানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা ডোমেন কনস্ট্যান্ট, এখানে যদি আমি একটা নামও লিখতাম এটা আমার ডোমেন কনস্ট্যান্ট হতো, ঠিক আছে? ডোমেন কনস্ট্যান্ট হচ্ছে এটা। দেন অ্যান্টিটি ইন্টিগ্রিটি হচ্ছে যদি কোনো একটা ইউনিক আইডি নাল হয়ে যায়, হ্যাঁ, কোনো একটা ইউনিক আইডি নাল হইতে পারবে না, যদি নাল হয় ওটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, বুঝা গেছে? দেন আরেকটা রেফারেন্সিয়াল যেটা যে কথা, ফরেন কি সেম কথা, হ্যাঁ। এটা হচ্ছে গেল। দেন এখানের মধ্যে
এখানের মধ্যে আসি হচ্ছে ইনসারশনে। ইনসারশনের মধ্যে হচ্ছে সেম, এতক্ষণ ধরে যা বলছি এগুলো হচ্ছে ইনসারশন। কি কি কনস্ট্যান্ট হতে পারে, এখানে শুধু ফরেন কিটা বলি নাই। ফরেন কি কনস্ট্যান্ট কখন হতে পারে, এমন একটা ভ্যালু তুই এখানে বসাচ্ছস ফরেন কিতে যেটা হচ্ছে আমার মেইন কিতে নাই। হ্যাঁ, মেইন কিতে আমার নাই, ওটা হচ্ছে আমার প্রথমে ফরেন কি কনস্ট্যান্ট। দেন যে ফরেন কিটা ভায়োলেট হয়েছে ওইটা আমার ডোমেন কনস্ট্যান্ট হতে পারে, ঠিক আছে। আবার এন্টিটি ইন্টিগ্রিটি প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো ওইটা ফরেন কির সাথে যখন ফরেন কি একটা প্রবলেম হয় তখন আরেকটা প্রবলেম আসতেই পারে। যদি এমন একটা জিনিস শুধু এখানে শুধু সিএসি 370 জায়গায় সিএসি আছে, কিন্তু এখানে মনে করো যে কি 111 নাই, 111, ঠিক আছে। এটা শুধু ফরেন কি প্রবলেম, এটাতে কিন্তু ডোমেন কনস্ট্যান্ট হবে না, বুঝা গেছে? হ্যাঁ, এতটুকু গেল। দেন এরপর আসি হচ্ছে ডিলেটের ক্ষেত্রে। এতক্ষণ ধরে ইনসারশনের মধ্যে আর কোনো প্রবলেম নয়, হোপফুলি। ডিলেট আসি, ডিলেট করতে পারবো আমরা তখন যখন আমরা ডিলেটের মধ্যে তিনটা অপশন আছে। একটা হচ্ছে রেস্ট্রিকশন, আরটা হচ্ছে অন ডিলেট ক্যাসকেড, আরটা হচ্ছে নাল, সেট নাল, ঠিক আছে। আমরা একটা হুম, যদি ডুপ্লিকেট ভ্যালু গিয়া করতে চাস, মানে এখানে এই, তখন যে প্রাইমারি কি কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট, এই যে প্রাইমারি কি কনস্ট্যান্ট লিখে দিলে হবে। কিন্তু আবার এই জায়গায় কিন্তু কি আবার ডুপ্লিকেট করতে পারবি, প্রবলেম নাই। না, ইনসারশনে তো কোনো সলিউশন নেই, ডিলিট আর আপডেটে সলিউশন আছে। আপডেট কি একটাকে কেটে আরটা করতেছস, ইনসারশন কি আরটা নতুন টেবিল রো অ্যাড করতেছস। তাহলে ইনসার্ট করলে তো তাহলে এখানে কোনো আমার ভায়োলেট করতেছে না ফরেন কি বাদে। কোনটা এখানে, হ্যাঁ, এখানে কি আমি এখানে ইনসার্ট করলে তো আমার কোনো কনস্ট্রেন্ট দিচ্ছে না। আমি যদি ওই রেফারেন্স টেবিলে ইনসার্ট করতে চাই তাহলে শুধু ফরেন কিটাই তো হচ্ছে। মানে নাসিদের কোশ্চেন হচ্ছে আমি যদি এখানে আবার এই মেইনটাতে যদি আমি সিএসি 321 করতে চাই, তাহলে প্রাইমারি কি কনস্ট্রেন্ট হবে? হ্যাঁ প্রাইমারি ইউসে, কিন্তু এখানে যদি সিএসি 321 করতে চাই, তাহলে তো কিছু হবে না। হ্যাঁ তাহলে কিছু হবে না। কিন্তু যদি সেম আইডি দিয়ে করতে চাই, মনে করি একটা আইডি এখানে আছে, ও সেম আইডি 321 নিচ্ছে, মনে কর, হ্যাঁ বুঝছো এবার, মানে মনে করছে এই আইডিটাই হচ্ছে কি আবার সিএসি 321 নিতে চাচ্ছে, তখন কি দুইটা মিলে আমার প্রাইমারি না, দুইটা আমার কি বলছি সেম হওয়া যাবে না। এক্স্যাক্টলি যদি আমার প্রাইমারি কি কনস্ট্যান্ট হতে হয়, দুইটাকেই নাল হইতে হবে, বুঝছস? নাল বলতে মানে দুইটাকে ডিফারেন্ট হইতে হবে। আচ্ছা, ডিলেটের ক্ষেত্রে আসি। ডিলেটের ক্ষেত্রে দুইটা জিনিস, তিনটা জিনিস, একটা রেস্ট্রিকশন, একটা অন ক্যাসকেড, আর হচ্ছে সেট নাল। হ্যাঁ, রেস্ট্রিকশন কখন দেখাবে, যখন আমি একটা মাদার কি থেকে যদি আমি একটা মানে যেখানে হচ্ছে মেইন কি ওখান থেকে যদি আমি কোনো একটা ডিলিট করতে যাচ্ছি, তখন আমার রেস্ট্রিকশন দেখাবে। কেন রেস্ট্রিকশন দেখাবে বুঝছেন না, তুমি এটা ডিলিট করতে পারবে না, তোমার এটার রেফারেন্স অন্য কোথাও আছে। হ্যাঁ, তখন হচ্ছে তুমি এটা ডিলিট করতে পারবে না, ঠিক আছে। লেটস সে এখানে কোনটা ডিলিট নাই, ওয়েট আমি দেখি। 110 110 নিচে 321 371 421 423। আচ্ছা, মনে করছে এখানে একটা কোর্স আছে, লেটস এখানে 111 আছে। হ্যাঁ, মনে কর, হ্যাঁ এখানে কেউ 111টা নেয় নাই, তাই না? মনে কর যে 321 গুলো নাই আর কি, এগুলো এমনি 321 আছে, এখানে 321 আছে। তো আমি একটা রো ক্রিয়েট করি, দেখ এরকম আরেকটা রো এখানে একসাথে আছে। হ্যাঁ, কেউ সিএসি 111টা ডিলিট করতে চাচ্ছে, কোনো কি রেস্ট্রিকশন দিবে বলতো সাগুপ্তা? কি বলতাম? মানে এখানে আরেকটা রো আছে সিএসি 111 দেওয়া, হ্যাঁ হ্যাঁ, কেউ ডিলিট করতে যাচ্ছে এই রোটা, কোনো হ্যাঁ, প্রবলেম দিবে? না। না, বুঝছস কেন দিবে না, কারণ আমার রেফারেন্স কিতে রেফারেন্সটা যায় নাই, বুঝা গেছে। আর ভাই আর বুঝাইতে হবে না, অনেক বুঝছি আমি। আমার শেষ। পাশে বলা এরপর আছে। ক্যাসকেড হচ্ছে কি যখন আমরা ডিলিট করব তখন হচ্ছে এখান থেকে ক্যাসকেড দিলে এখানে ডিলিট হলে মাদার ইয়াতে সব জায়গায় ডিলিট হয়ে যাবে। এন্ড সেট নাল করতে পারবো তখনই যদি আমার এন্টিটি ইন্টিগ্রিটি প্রবলেমটা না হয়, আদারওয়াইজ আমরা সেট নাল করতে পারবো না, এটা একটু মাথায় রাখিস, ঠিক আছে। আর যদি সেট নাল করতে হবে তখন হচ্ছে আমরা তিনটাই হচ্ছে আমরা কি সলিউশন হিসেবে দিতে হবে, নাহলে হচ্ছে প্রথম দুইটা, বুঝা গেছে। এরপর আপডেটের ক্ষেত্রেও সেম, রেস্ট্রিকশন থাকতে পারে অথবা অন ক্যাসকেড থাকতে পারে, এটাই হচ্ছে আপডেটের ক্ষেত্রে প্রবলেম। আর ডোমেন ফরেন কিটা তো বুঝছোসই, আপডেট করলে কি হবে। শেষ শেষ শেষ, চ্যাপ্টার 5 চাই শেষ। ভাই চাই, অনেক ধন্যবাদ ধন্যবাদ। শেষই করতে চাই না স্যার, এমন পাইলাম।
ভাই আমার কথা হচ্ছে যে জাস্ট যেখান দিয়ে যাবি আমি যাতে চাই সে একদম শেষ ফুলটা জানো সেই জন্য আমি বারবার রেকর্ড করি। আরে ভাই আমার সিজি নেই। যাই আল্লাহ হাফেজ। আল্লাহ আমার হাফেজ। আমার ওকে ওকে আল্লাহ হাফেজ।